একটা গান, যে গান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল, আজ স্বাধীন ভারতের সেই গান বিতর্কের বিষয়। বন্দে মাতরম কারোর কাছে জাতীয় চেতনা, কারোর কাছে ধর্মীয় আপত্তি। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার এত বছর পরেও আমরা কি এখনো ধর্ম আর রাজনীতির দেয়াল টপকে একটা বৃহত্তর জাতীয় চেতনায় পৌঁছাতে পারিনি? আর আজ যখন সরকার আবার বন্দে মাতরমকে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনার কথা বলছে, তখন এই প্রশ্নগুলো নতুন করে সামনে চলে আসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের আত্মা। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে বিপ্লবীদের কণ্ঠে কারাগারের পথে ফাঁসির মঞ্চেও ধ্বনিত হয়েছে বন্দে মাতরম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয় গানের শেষ 4টি স্তবক নিয়ে, কারণ সেখানে মাতৃভূমিকে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী রূপে কল্পনা করা হয়েছে। 1937 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি কমিটি গঠন করে এবং সিদ্ধান্ত হয় শুধু প্রথম 2টি স্তবক জনসমক্ষে অধিক ব্যবহৃত হবে, কারণ কিছু মুসলিম সংগঠন মনে করেছিল দেবী স্বরূপ বন্দনা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 1950 সালে ভারত সরকার বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু ধীরে ধীরে তার পূর্ণ সংস্করণ কার্যত জনজীবন থেকে দূরে সরে যায়। আর আজ বহু দশক পরে ভারত সরকার আবার বন্দে মাতরমের পূর্ণ সংস্করণকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই প্রসঙ্গে একটা গভীর প্রশ্ন উঠে আসে, মাতৃবন্দনা কি শুধুই ধর্মীয় বিষয়, নাকি এটি সংস্কৃতি, কৃতজ্ঞতা এবং সভ্যতার অংশ? বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াতে আজও একটি আবেগঘন ঐতিহ্য রয়েছে। বাসু কাকি ইবু বা মাদার্স ফিট ওয়াশিং সেরিমনি। এই অনুষ্ঠানে স্কুলের শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান জানায়। এটাকে তারা ধর্মীয় আচরণ হিসেবে নয়, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং মাতৃসম্মানের প্রতীক হিসেবে দেখে। অর্থাৎ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মাতৃবন্দনাকে অস্বীকার করেননি। তাহলে ভারত কি পারবে না? আমরা কি ধর্মকে তার নিজস্ব স্থানে রেখে রাষ্ট্রকে আরো একটা বড় চেতনায় দেখতে পারি না? কারণ বাস্তবে হয়তো সাধারণ মানুষের ভেতর বিভেদ এতটা গভীর নয়, বরং রাজনৈতিক চর্চা, ভোট ব্যাংক এবং কায়েমি স্বার্থ সেই বিভেদকে কখনো আরো বড় করে তোলে। আর সেখানেই আসে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদাহরণ, সাউথ আফ্রিকা। অ্যাপারথেইড এর পর সাউথ আফ্রিকাও ভেঙে গেছিল শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ বিভাজনে, কিন্তু তারা বুঝেছিল অতীতের ক্ষত সারানো ছাড়া ভবিষ্যৎ তৈরি করা সম্ভব নয়। তাই তারা গঠন করেছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, সংক্ষেপে TRC। নেলসন ম্যান্ডেলা এবং ডেসমন্ড টুটুর নেতৃত্বে গঠিত এই কমিটির উদ্দেশ্য ছিল প্রতিশোধ নয়, পুনর্মিলন; ঘৃণা নয়, হিলিং; বিভেদ নয়, নেশন বিল্ডিং। তারা বুঝেছিল একটা জাতি যদি নিজের ভাঙনকে সরাতে না পারে, তাহলে সেই ক্ষত একদিন আবার রাষ্ট্রকে দুর্বল করে দেবে। আজ ভারতের সামনেও সেই প্রশ্ন দাঁড়িয়ে আছে, আমরা কি ধর্মীয় সংকীর্তনার ঊর্ধ্বে উঠে একটি বৃহত্তর ভারতীয় চেতনায় পৌঁছাতে পারবো, নাকি আমরা বারবার বিভেদের রাজনীতিতেই আটকে থাকব? বন্দে মাতরম মানে শুধু একটি গান নয়, এটি সেই মাটির প্রতি কৃতজ্ঞতা, যে মাটি আমাদের জন্ম দিয়েছে। কেউ এটাকে ধর্মের চোখে দেখেন, কেউ সংস্কৃতির, কেউ স্বাধীন ইতিহাস হিসাবে, স্বাধীনতার ইতিহাস হিসাবে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আমরা কি সত্যি একটি জাতি হিসাবে ভাবতে শিখেছি? আপনার কি মত? ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় চেতনায় এক হওয়া কি সম্ভব? তাহলে এত বিভেদ কেন? ভারতের ইতিহাস, স্বাধীনতার অনুপ্রেরণার সাথে অঙ্গে অঙ্গে জড়িত যে গান, সেই বন্দনা নিয়ে কেন এত বিক্ষোভ বা কেন এত বিতর্ক? কমেন্টে আপনার মতামত লিখুন। এমন ইতিহাস, সমাজ, সভ্যতা এবং জাতীয় চেতনা নিয়ে আরও গভীর ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন
গুরুকুল চ্যানেলকে আর ছড়িয়ে দিন আপনার সমমনস্ক বন্ধুদের মধ্যে। বন্দে মাতরম।